শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে চেন্নাই হয়ে কলম্বো যাওয়ার আমাদের অভিজ্ঞতা। কলম্বো পৌঁছে আমরা কোথায় ছিলাম, কি কি দেখলাম তার বিস্তারিত থাকছে এই পর্বে। শ্রীলঙ্কা পৌঁছে প্রথম দিন আমরা ছিলাম তাজ বেন্তোটা রিসর্টে। রিসর্টের রুমে বসেই দেখেছিলাম সমুদ্রের সৌন্দর্য। আর রুমের বাইরেই রয়েছে মন মাতানো সুইমিং পুলের ভিউ। আর ঠিক তার সামনেই রয়েছে নির্জন সমুদ্র সৈকত। কলম্বো থেকে আমাদের গন্তব্য প্রায় ৮০ কিলোমিটার। যেতে সময় লেগেছিল ২ ঘন্টার একটু বেশি। সন্ধ্যের কিছুটা আগে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। রিসর্টে পৌঁছতেই আমাদের জন্য ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে তাজ বেন্তোটা রিসর্টের আমাদের রুম। যথেষ্ট স্পেসিয়াস, ওয়েল ডেকোরেটেড এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি রুম। সাথে ছিল একটি পার্সোনাল ব্যালকনি, যেখানে বসে দেখা যায় এত সুন্দর ভিউ। দিনের শেষে গোল্ডেন আওয়ারে ব্যালকনিতে বসে অনেকটাই সময় কাটিয়ে দিলাম। আর যা দেখলাম তা মনে থাকবে বহুদিন। ব্যালকনিতে বসে সূর্যাস্ত দেখে কিছুক্ষণ পর নেমে পড়লাম রিসর্টের সামনে সি বিচে। তবে রাত হয়ে যাওয়াতে বেশিক্ষণ থাকিনি, ফিরে আসলাম ডিনার করতে। ডিনারে ছিল খাবারের বিপুল সম্ভার। তার মধ্যে কিছু খাবার ট্রাই করেছিলাম। ডাইনিং প্লেসের পাশেই ছিল আধুনিক ডিজাইনের সুইমিং পুল, আর তার চারিদিকের অ্যাম্বিয়েন্সটা ছিল সত্যিই অসাধারণ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম তাজ বেন্টোটা রিসর্ট। এই যে আমাদের রুম, আর এই যে ব্যালকনিতে বসে বসে কি দেখছি দেখবেন। দেখুন সামনে কি সুন্দর উত্তাল সমুদ্র। সমুদ্রের ঢেউগুলো এখান থেকে যা লাগছে না, সামনে যত দূর চোখ যাচ্ছে দিগন্ত বিস্তৃত কিন্তু সমুদ্রের ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি। কালকে ঠিক এই সাইডটাতে আমরা ডিনার করেছিলাম, আর এই জায়গায় রয়েছে সুইমিং পুলটা। কালকে রাতে কি যে সুন্দর লাগছিল, পুরো এই রিসর্টটা অসাধারণ। কালকে অ্যাকচুয়ালি এখানে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছিল। কালকে আর ওরকমভাবে সি বিচে যাওয়া হয়নি, সন্ধ্যের পরে একবার গিয়েছিলাম, তবে নামতেও পারি। সি বিচে নামার আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টেও কিন্তু খাবারের অনেক আয়োজন ছিল। দেখুন শুধু এই বেন্তোটা রিসর্টের ভিউটা কি অসাধারণ লাগছে চারিদিকটা। এক্ষুনি আমরা ব্রেকফাস্ট করে আসলাম। আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন, ওইদিকে ব্রেকফাস্টের জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা, কি সুন্দর সুইমিং পুল। একেবারেই পরিষ্কার দিন, ঝা চকচকে রোদ উঠেছে, মোটামুটি গরম লাগছে এখন। তবে সমুদ্রের পার যেহেতু আছি, তাই কিন্তু একটু হালকা মৃদুমন্দ হাওয়াটাও লাগছে। সুইমিং পুলের পার দিয়ে কিন্তু রয়েছে নারকেল গাছগুলো, যেগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর জলের কালারটা দেখছেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার নীল রঙের কিন্তু। আর এই যে সুইমিং পুলটা শেষ হয়েছে, তারপর থেকেই শুরু হচ্ছে কিন্তু দিগন্ত বিস্তৃত সমুদ্র। ঠিক এই সাইডটাতেও দেখুন কি উত্তাল ঢেউ। এরকম একটা পজিশনে রয়েছে না এই রিসর্টটা, চারিদিক সুন্দর সুন্দর ভিউ রয়েছে। এখন যেমনটা তুলে ধরতে পারছি আপনাদের সামনে, একেবারেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, 5 স্টার রিসর্ট। রুমগুলো রয়েছে এইদিকে, আমরা রয়েছি ঠিক এই সাইডের রুমগুলোতে। রুম থেকে তো আপনাদের দেখালাম এই ভিউটা কেমন। আর এই যে এখানে বাইরের ভিউটা অসাধারণ।
দারুণ লাগছে কিন্তু চারিদিক সুন্দর সুন্দর ভিউ। এই যে ওনারা এসছেন, ওনারাও বাঙালি। কোথা থেকে এসছেন আপনারা? চন্দননগর থেকে এসেছি। কলকাতা চন্দননগর। কেমন লাগছে এই জায়গায়? দারুণ দারুণ। রিসোর্টটা কেমন লাগলো বলো? দারুণ অনুভব করতে পারছি না, কি করব। চারিদিক এত সুন্দর ভিউ, আর সবথেকে যেটা প্লাস পয়েন্ট কিন্তু একেবারে সমুদ্রের সামনে। হ্যাঁ, একদম। রুম থেকে ভিউ পাওয়া যাচ্ছে। কাকাবাবু আপনার কেমন লাগলো শেয়ার করুন। দারুণ লাগছে, সুন্দর, মানে এত মনোরম দৃশ্য। হ্যাঁ, যে না আসলে এটা উপভোগ করা যাবে না। আচ্ছা, একটা জিনিস শেয়ার করুন, এখানকার খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া কোনো কথাই হবে না। ভ্যারাইটিস কিরকম ছিল? ভ্যারাইটিস দারুণ, ভ্যারাইটিস, প্রচুর ভ্যারাইটিস। আচ্ছা, আপনি কি 20% ইউজ করতে পেরেছেন খাওয়া দাওয়া? না, খাওয়া দাওয়া ওই 20% পৌঁছেছি বোধহয়, সম্ভবত। বাকি 80% খেতেই পারিনি। একদম। সব থেকে বেশি যেটা ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ। আরেকবার দেখাই আপনাদের, এত সুন্দর একটা পরিবেশ। এই ল্যান্ডস্কেপটা দেখুন একবার, নিচে নীল জলধারা, দূরেও কিন্তু সমুদ্রের নীল জলধারা, আর আকাশটাও একেবারে নীল, আর তারই মধ্যে দাঁড়িয়ে রয়েছে কিন্তু নারিকেল গাছ। অসাধারণ লাগছে না? আপনারাও বেরিয়ে পড়ুন, আর বাড়িতে বসে থাকবেন না। টাকা পয়সা অনেক কামাবেন, কিন্তু একটা সময় টাকা থাকলেও এই সময় থাকবে না আপনার কাছে ঘোরার। হয়তো সময় থাকলেও সেই ঘোরার শক্তিটা আপনার কাছে থাকবে না। তাই আজই বেরিয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে। কেমন লাগছে এই বেন্টোটা রিসর্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক এই সাইডে রিসর্টের সুইমিং পুল, আর ঠিক এই পাশেই রয়েছে দিগন্ত বিস্তৃত কিন্তু সমুদ্র। সমুদ্রের কালারটা দেখুন একেবারে কতটা পরিষ্কার। চলুন ধীরে ধীরে নিচের দিকে নেমে যাই। আচ্ছা, এখান থেকে ঠিক এইদিকে রাস্তা রয়েছে নিচে নেমে যাওয়ার। এই যে ঠিক এইদিকে আমাদের রিসর্ট, আর রিসর্টের সামনেই এই যে রাস্তাটা রয়েছে না, সিঁড়ি করে দেওয়া আছে নিচে নেমে যাওয়ার জন্য। কি সুন্দর লাগছে একবার দেখুন, পাগল করা দৃশ্য। বিশ্বাস করুন, আমি একটুও বাড়িয়ে বলছি না, আসলেই পাগল করা দৃশ্য। এই যে সিঁড়িটা না, এই জায়গা দিয়ে হেঁটে যেতেও ভালো লাগছে। কি জোরে জলের সাউন্ড। আচ্ছা, এই জায়গা দেখি সমুদ্রের মাঝখানে একটা পাথরও রয়েছে বড়, উপর থেকে কিন্তু এই জিনিসটা খেয়াল করিনি। দারুণ লাগছে। আচ্ছা, এই যে সি বিচটা, এই বেন্টোটা রিসোর্টে কিন্তু একেবারে পার্সোনাল সি বিচ, আর অন্য কোনো বাইরে থেকে কিন্তু এই বিচে আসা যাবে না। একমাত্র এই রিসোর্টে যারা আছে তারাই কিন্তু এই জায়গায় আসতে পারবে। সিঁড়ি দিয়ে নেমে আসলাম, ঠিক তারপরে এই জায়গায় যে একটা এন্ট্রি গেট রয়েছে, এই জায়গায় রুম নাম্বারটা এন্ট্রি করে দিতে হচ্ছে। ঠিক তারপরে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র। জলের কালারটা দেখুন, এত ক্রিস্টাল ক্লিয়ার, একেবারেই কিন্তু স্বচ্ছ জল। আর এই যে এই জায়গাটার কথা বলছিলাম, উপর থেকে এই জায়গাটা আসলেই দেখা যায়নি, এই যে গাছগুলো, তার জন্য নিচে না আসলে আসলেই মিস করে যেতাম অনেক কিছু। নিচে নামার পরেই কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। রোদ আছে, তবে সমুদ্রের পার হালকা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া, যার জন্য কিন্তু মনোরম লাগছে ওয়েদারটা। আচ্ছা, এই যে সমুদ্রের পাড়ে এই যে গাছগুলো, কি সুন্দর যে লাগছে। গাছগুলোর নাম আমি জানি না। এই গাছগুলোতে বেশ কিছু ফলও দেখতে পাচ্ছি ধরে রয়েছে, মানে ফলগুলো অনেকটা ওই আনারস টাইপের কিছুটা দেখতে, তবে কি ফল বা কি গাছ সেটা আমার একদমই জানা নেই। ঠিক তার পাশে এই যে বলছিলাম, দেখুন সমুদ্রের মাঝখানে সুবিশাল একটা পাথর। চাইলে এটা দিয়ে কিন্তু সমুদ্রের কিছুটা গভীরে যাওয়া যাবে। ঢেউগুলো যখন এই জায়গায় এসে আছড়ে পড়ছে না, সুন্দর একটা কিন্তু ওয়াটারফলসের মতো লাগছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে।
অসম্ভব ভালো লাগলো এই জায়গাটায়। আজকে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথম দিনে আমরা এই বেন্টোটা রিসর্টে ছিলাম। আজকে এখান থেকে চেক আউট করে কলম্বোর অন্য একটি রিসর্টে যাব। নিচে যদি না নামতাম তাহলে কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আসলেই আমরা বুঝতে পারতাম না। উপর থেকে সমুদ্র দেখা যায়, তবে এই জায়গাটা দেখা যায় না, অনেক দূর পর্যন্ত দেখা যায়। তবে এই জায়গায় এসে বুঝলাম আসলে এই জায়গাটা অনেকটা সুন্দর। খুব সুন্দর সুন্দর ছবি তুললাম এই জায়গাটায়। করছি শ্রীলঙ্কার ভিডিও এখনো অনেক বাকি। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।